Hey guys, welcome to my channel Chumki's Lifestyle. Guys, আমি আজকে আমরা চেক আউট করেছি এখন হোটেল থেকে। এখন যাব আমরা বৈশিষ্ট্য মন্দিরে। বৈশিষ্ট্য মন্দির থেকে ঘুরে আসবো। যদি সময় থাকে তাহলে বালাজি মন্দিরে যাব, না হয়তো আইএসবিটি চলে যাব। গুয়াহাটি থেকে আজ রিটার্ন হয়ে যাব আমরা। রাত 8টায় আমাদের গাড়ি, তারপর তো ঘরে চলে যাব। তো বেশি কিছু শেয়ার করতে পারিনি, এগুলো আমার শরীরটা এত খারাপ হয়েছিল কালকে কামাখ্যা বাড়ি থেকে এসে, মানে আর শরীরটা দিতে পারছিলাম না, অনেক বমি করেছি, অনেক প্রবলেম হয়েছে, তার জন্য বেশি কিছু শেয়ার করতে পারলাম না। এখন আমি হোটেলের নিচে আছি, ওরা উপরে ওরা ব্যাগটা নিয়ে আসছে, তারপর চলে যাব। যা যা কোথায় যাচ্ছি কোথায় না যাবো কি না সব কিছু শেয়ার করবো। বাই। আমরা এখন রাম মন্দির এখানে এসেছি। এই যে রাম মন্দির, প্রণাম করে গেছে। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি বৈশিষ্ট্য বাবার মন্দিরে। বৈশিষ্ট্য রাম মন্দির থেকে আমরা বের হয়ে গেছি, তারপর এখন যাচ্ছি আমরা মন্দিরে বৈশিষ্ট্য বাবার। ভাবছিলাম হেঁটে হেঁটে যাব, কিন্তু না পারলাম না হাঁটতে। অল্প সময় হেঁটে দেখি পায়ে ব্যথা করছে, তারপর টুকটুকি উঠে গেলাম। উঠে আমরা সব যাচ্ছি। এখানে আমার হাজব্যান্ড হাই বলছে তোমরা সবাইকে। আর এই যে আমরা এসে গেছি বৈশিষ্ট্য বাবার মন্দিরে। এখন আমরা বাইরে আছি, এই যে গেটের ভিতরে এখানে সবাই আমরা একসঙ্গে যাচ্ছি। এই যে পুরো এরিয়া মন্দিরের, আমরা এখন হেঁটে হেঁটে যাব। ওই যে দেখা যাচ্ছে উপরে মন্দির, এখান থেকে আমরা চপ্পল খুলবো, আমরা জুতো টুতো সব খুলে এখানে একটা জায়গা আছে, ওই যে দেখা যাচ্ছে সামনে একটা ছোট্ট ঘর, এখানে রেখে সবাই আমরা ঠাকুরের জন্য যা কিনতে হয় কিনবো। এখানে উপরে মন্দিরটা, আর অনেক মানুষই আছে। জায়গাটা অনেক সুন্দর, দেখতেই অনেক ভালো লাগে। জায়গাটা ঢুকেই এত ভালো লেগেছে, অনেক দোকান আছে, অনেক কিছু, অনেক ভালো লাগে। জায়গাটা অনেক সুন্দর, আর একদম গাড়িরও এত আওয়াজ নেই, অনেক সুন্দর। যে অনেক দোকান আছে, মানুষজন টুরিস্টরাও আসে এখানে। এখন আমরা যাচ্ছি জুতো টুতো খুলতে, এখানে খুলে রাখতে হয়। নিচের বড় যে সাইনবোর্ডে বড় বড় করে লেখাই আছে যে উপরে জুতো পরে উঠতে পারবে না। আমরা দোকানে এসে যে ফুল টুল সব কিছু কিনলাম, ধূপকাঠি, চাটা কিনলাম, ঘিয়ের বাতি দেব। তারপর আমরা সিঁড়ি দিয়ে উঠে এই যে মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এখন সামনে আমার হাজবেন্ড যাচ্ছে। ইনি হলেন বজরংবলী হনুমানজি। এই যে
অনেক সুন্দর। আর সামনে নিচে শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গ। আর অনেক সুন্দর মন্দিরটা, দেখতে অনেক ভালো লাগে। মানুষজন সবাই রোজ দিনই এরকমই মানুষ থাকে, কোনো কোনো দিন তো আরো বেশি থাকে মানুষ, অনেক মানুষ থাকে। আমরা এখন যাব বৈশিষ্ট্য বাবার এখানে। বৈশিষ্ট্য বাবা যে মেইন যে জায়গাটা, ওই জায়গাটাতে যাব এখন। এখানে গিয়ে আপনাদেরকে দেখাবো। এখানে অনেক মানুষরা শ্রাদ্ধ করতেও আসে। এই যে মন্দিরের দরজা, প্রথম গেট, এদিক দিয়ে আমরা উঠবো। উঠে এই সাইডে হাতের ডান সাইডেই বসে অনেক মানুষরা এই যে দেখতে পাচ্ছেন শ্রাদ্ধ সবকিছু নিয়ম টিয়ম করছে। এখানে পুরোহিত পুজো দিয়ে টিকা দিচ্ছেন। এখানে শিব বাবা আছেন। আর এই যে ভিতরে ঢুকে বৈশিষ্ট্য বাবার মেইন যে পাথরটা, যেটা মানে মন্দিরের মেইন, ওইটাই। আমিও প্রথম খুঁজছিলাম যে কোথায় বৈশিষ্ট্য বাবা, কোথায় বৈশিষ্ট্য বাবা, কিন্তু তারপর পুরোহিত বললেন যে ইনিই হলেন বাবা। এই যে আপনারা দেখতে পারবেন, আমি ঠিক মতো দেখাতে পারছি না, অনেক মানুষজন। এই যে এই পাথরটাই বৈশিষ্ট্য বাবা। আর ইনি শুনেছি বৈশিষ্ট্য বাবা ইনি মূর্তি একটা বানিয়ে রাখা হয়েছে। এটা হনুমান মন্দির, হনুমান মন্দিরের ভিতর, গণেশ মন্দির, হনুমান মন্দির, এটার ভিতর। এই যে সামনে আমার হাজবেন্ড যাচ্ছে ভিতরে। এখানে পাথর দিয়ে, নিচে পাথর দিয়ে বানানো মূর্তি, অনেক সুন্দর, অনেক ভালো লাগে দেখতে। এই যে আপনারা দেখতে পাবেন এখন পাথর দিয়ে মন্দির বানানো, মানে পাথর দিয়ে মূর্তি বানানো, সরি মন্দির বলে দিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এখানে আমরা ছোট্ট করে একটা পুজো দিলাম, পুজোটা তুলতে পারিনি। তারপর আমরা বের হয়ে সাইডে যে ঝর্ণা আছে, পাথরের উপর দিকে ঝর্ণা, ওই ঝর্ণাতে গিয়েছি, অল্প ফটো উঠেছি, টাইম স্পেন্ড করেছি, অনেক মজা হয়েছিল, ভালো লেগেছিল দেখতে। জায়গাটা এত সুন্দর, এত সুন্দর। তারপর বেশি সময় এখানে কাটিয়ে নি, আমাদের রাতের গাড়ি ছিল, তার জন্য আমরা বের হয়ে গেছি এখন বালাজি মন্দিরে যাওয়ার জন্য। সেদিন তো আমরা বালাজি মন্দিরে যেতে পারিনি, লেট হয়ে গিয়েছিল, তার জন্য এখানে আমরা বালাজি মন্দিরে ঢুকে প্রথম যে গণেশ মন্দির, গণেশ মন্দিরে গিয়েছি। প্রথম ঢুকেই হাতের বাম সাইডে গণেশ মন্দির আপনারা দেখতে পেলেন। এখানে গণেশ মন্দিরের ভিউটা দেখুন, অনেক সুন্দর। দিনের বেলা এসেছিলাম, এই যে মন্দিরটা। তারপর আমরা বের হয়ে বালাজি, আমরা ভিউ দেখাচ্ছি, অনেক সুন্দর জায়গাটা। মানে এখানে আসলে কি কেমন করে সময় কাটে মানে বোঝাই যায় না। মানে এত লোকজন, এত সুন্দর পরিবেশ, এত ভালো লাগে জায়গাটা দেখতে, অনেক ভালো লাগে। গাইস, আমরা এখন আগে বৈশিষ্ট্য মন্দিরে গিয়েছিলাম, ওইখান থেকে ঘুরে এখন চলে এসেছি আমরা বালাজি মন্দিরে। তো বালাজি মন্দিরে এখানেই আছি আমি। এই যে এখানের পার্ক, আর ঘুরবো, তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থেকো তোমরা। গাইস, আমরা বালাজি মন্দিরে এখানে সব কিছু ঘুরে অল্প সময় এখানে কাটিয়ে আমরা ভাবলাম, আমাদের তো 8টার সময় গাড়ি, তো ভাবলাম এখানে অল্প সময় কাটিয়ে আমরা চলে যাব। অল্প করেই আমরা চলে গিয়েছি। এই যে আমরা আইএসবিটি চলে এসেছি। তো আমাদের লগের সবই আমরা চলে এসেছি আইএসবিটিতে। আমাদের সময় হয়ে গিয়েছিল, গাড়ি 8টার সময় ছিল, তো আমরা অল্প সময় বসেছিলাম। তারপর গাড়ি এসে গেছে। আসার পর আমরা গাড়িতে ব্যাগপত্র গুছিয়ে তারপর আমরা গাড়িতে উঠে পড়লাম। গাড়ি এখন স্টার্ট হয়ে গেছে। আইএসবিটি থেকে আমরা রওনাও দিয়ে দিয়েছি। এই যে আইএসবিটি থেকে আমরা বের হচ্ছি এখন।
বেশি কিছু আর শেয়ার করতে পারলাম না। অ্যাকচুয়ালি গাড়ি ছিল 8টায় আর আমরা গিয়েছিলাম অল্প দিনের জন্যই, তো শর্ট টাইমের জন্য যাওয়ায় আর আমাদের অ্যাকচুয়ালি প্রথম দিন যেতে অনেক লেট হয়ে গিয়েছিল, তার জন্য আমরা আর কিছু বেশি ঘুরতেও পারিনি। তো যাই পারলাম শেয়ার করলাম। আপনারা প্লিজ আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব